২০০৭ সালে যখন প্রফেসর ইউনূস দল করতে গেলেন, ওনার যে নোবেল লরিয়েট হওয়ার পরে ওনার যে জনপ্রিয়তা ছিল সেইটা আপনার মনে আছে কিনা? তখন কিন্তু সেই জনপ্রিয়তাটা ধসে পড়েছিল। উনি দল করতে গিয়ে, হ্যাঁ, উনি ১১ ফেব্রুয়ারি ২২ ফেব্রুয়ারি দুটো চিঠি দিলেন ২০০৭ সালে। তারপরে ৩রা মে এসে বললেন থার্ড চিঠিতে আমি আর পলিটিক্স করবো না, আমি দল করছি না। এবং ওই সময় কিন্তু সবগুলো রাজনৈতিক দলই এইটার বিরোধিতা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে একটা কী বলে যে সমাবর্তনের মাধ্যমে বিশেষ সম্মানসূচক ডিগ্রি দেওয়ার কথা, সেটা কিন্তু দু দলের শিক্ষকই, সাদা এবং নীল দল, তখন দু দলের শিক্ষকই তখন কিন্তু না, কোনো পলিটিশিয়ানকে আমরা আসলে সম্মাননা দিই না, সেরকম ঘটনা ঘটেছে। এই যে জনপ্রিয়তা ধস হলো সেটা কিন্তু আওয়ামী লীগ রিভাইভ করেছিল আমার মনে হয়। কারণটা হচ্ছে মামলা দিয়ে, অনাবশ্যক এই মামলাগুলোর অনেকগুলোরই ভিত্তি নাই, কোনো টেনে হেসটে। অভ্যুত্থানের পরে কি সেই জনপ্রিয়তা ফিরে পেয়েছেন? আমার কাছে মনে হয় যে এখন 5ই আগস্টে আওয়ামী লীগের যে ধস নেমেছে সেইটা এই মব, এই যে মামলার নামে একটা হাস্যকর প্রসেস, এইগুলোর মাধ্যমে যে আওয়ামী লীগের যে পাপ ছিল সে পাপগুলো ওনারাই নিজেরাই খণ্ডাচ্ছেন। ইটস আননেসেসারি। এটা আওয়ামী লীগের মানে পলিটিক্যাল গেইন করাতে তারা, যদিও আওয়ামী লীগের মানে নেতাদের এতই দুরবস্থা যে এই যে পলিটিক্যাল অচল অবস্থা, এটা যে ক্যাশ করবে সেটার অ্যাবিলিটি নাই। তো সেটা দেখেন, আপনি প্রয়োজন ছিল না আপনার এই মুক্তিযুদ্ধ সংজ্ঞা, তারপরে মুক্তিযুদ্ধের এই যে স্থাপনা ভাঙা 32, এগুলো কোনোই দরকার ছিল না। আপনি যদি সত্যিকার অর্থেই দেখেন, একবারে পলিটিক্যালি যদি আপনি অ্যানালাইসিস করেন, যদি আমি এনসিপিকে সরকারি দল, কিংস পার্টি বলি, তাহলে ভোট ব্যাঙ্কটা কোথায়? এনসিপি প্রথম ভেরি ফার্স্ট ডে থেকেই আসলে বিএনপির ভোট ব্যাঙ্কে হাত দিচ্ছে। অথচ দেখেন আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কটা কিন্তু মাঠে ঘাটে তো তারা ইসলামী শক্তিগুলোর সাথে। দেখেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, তারপরে হচ্ছে ইসলামিক এত বিশ্বাসী, ফলে মোরললেস তাদের ভোট ব্যাঙ্কটা একই এবং কোয়ালিশনও ছিল, জামাতের সাথে বিএনপির কোয়ালিশনও ছিল। কিন্তু আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বলে এবং একটু মুক্তিযুদ্ধকে সেল করে। তো মানে এনসিপি তো বলে তারা শুরু থেকে বলতে চাচ্ছিল যে তারা আসলে একটা মধ্যপন্থী দল হবে। মধ্যপন্থী দল হলে বঙ্গবন্ধুর এই যে আওয়ামী লীগ সেল করতে হয়েছে, বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের পেট থেকে বের করে বাংলাদেশের বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বানানো দরকার ছিল। সেটা না করে উল্টে ঠেলে দিল হচ্ছে গিয়ে অস্বীকার করে এবং ধ্বংস করে দিতে। তো আপনি বঙ্গবন্ধু, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদের অবদানকে অস্বীকার করতে পারবেন না। আপনি হোসেন সোহরাওয়ার্দীর অবদানকে অস্বীকার করতে পারবেন না, আপনি জাতীয় চার নেতার অবদানকে অস্বীকার করতে পারবেন না। এদেরকে ঠেলে দিয়ে আপনি বলবেন যে আমি নতুন বাংলাদেশ করে হয়েছি, এইগুলা ধোপে টিকে না, টিকবেও না।